নমস্কার বন্ধুরা, মোরলা মাছ খেতে কিন্তু আমরা সকলেই প্রায় ভালোবাসি। আজকে তৈরি করব মোরলা মাছের আচার। একটু অন্যরকমভাবে খেয়ে দেখবেন, মুখের স্বাদ বদলে যাবে। শেষ পাতে 1 চামচ নিয়ে দেখবেন, মোরলা মাছ যেমনই খেতে ভালো লাগবে, এই আচার কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। আজকে দেখুন, এখানে আমি প্রায় 250 গ্রামের মতো মোরলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি কিছুটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি, যাতে মাছগুলো সুন্দরভাবে উল্টে যায়। এবার একটা একটা করে মাছ আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এই মোরলা মাছের খাওয়া যেমনই উপকারী, তেমন কিন্তু রান্না করতেও কাটতে বিশেষ করে বেশ কষ্টকর। বাজার থেকেই কেটে আনা হয়, তবুও বাজারে যেমন ভালো করে ছাড়ায় না, বাড়িতে একটু কষ্ট করে ছাড়াতে হয়। এটাই যে অসুবিধা। কিন্তু মোরলা মাছ খেতে কিন্তু ভীষণ উপকার, আর খুব খেতেও ভালো লাগে। দেখুন, একবার এক দিক হয়ে গেলে আবার উল্টে আরেক সাইড দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি, এইভাবে একদিন বানিয়ে দেখবেন, অসম্ভব খেতে ভালো হয়। আর খাওয়ার পরে শেষ পাতে যখন এরকম একটা রেসিপি রাখবেন, মুখের স্বাদ একদম বদলে যাবে। মাছগুলোকে একটুখানি, এই রেসিপিটার জন্য মাছগুলোকে একটু মুচমুচে কুড়কুড়ে করে ভেজে নিতে হবে। সেই জন্য মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজেছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে এবার উঠিয়ে রেখে দেবো। মাছগুলোকে উঠিয়ে রেখে দেওয়ার পর একটা বাটির মধ্যে কিছুটা পাকা তেঁতুল আমি নিয়ে নেব। তেঁতুলটাকে একটু কাটবার করে নেব, ভালো করে একটু চটকে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে তেঁতুলটার থেকে একটু কাটবার করে নেব। দেখুন, অল্প অল্প করে একটু জল দিচ্ছি আর তেঁতুলটাকে একটু মাখতে থাকবো। তাহলে কিন্তু তেঁতুলের পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তেঁতুলের পাল্পটা মোটামুটি বেরিয়ে গেছে। এবার এর যে আটি বা ছিবড়েটা, এটাকে আমি নিয়ে হাত দিয়ে চিপে ফেলে দেব। আর সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দেব একটু বিট নুন। বিট নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই তেঁতুলের পাল্পটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার এই মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা আছে, এর মধ্যেই 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর সুগন্ধ বেরোবে, এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, যাতে পুড়ে না যায় সেটা দেখতে হবে। তারপরে এই তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল অ্যাড করলাম। তেঁতুলের পাল্পের বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে একটু জল অ্যাড করে এটাকে মিক্সড করতে থাকবো। আমার মনে হচ্ছে একটু ঝালটা কম লাগছে বলে সামান্য আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি একটু আগেও বিট নুন দিয়েছি, সেই জন্য সাদা লবণটা একটু বুঝেই দিতে হবে। তবে 2টো লবণই কিন্তু অবশ্যই আন্দাজ মতো করে ব্যবহার করবেন। পাল্পটা যখন একটু ফুটে বেশ ঘন গাঢ় হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিচ্ছি। চাইলে এটা গুড় দিয়েও করা যায়। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ফোটাতে ফোটাতেই দেখবেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসবে। দেখুন, ঝোলটা আস্তে আস্তে কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মোরলা মাছগুলোকে দিয়ে ভালো করে এই আচারের
যে রসটা তৈরি হয়েছে সেটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আপনারা একটু মেথি গুঁড়ো বা পাঁচফোড়ন গুঁড়ো দিতে পারেন, তবে আমি কিন্তু এটা কিচ্ছু দিইনি, সিম্পল রেখেছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এই মাছটাকে একটু সেদ্ধ হতে হবে, সেই জন্য আঁচটাকে একদম কমই রেখে এটা আস্তে আস্তে ফুটিয়ে নেব। প্রয়োজন পড়লে 2-1 চামচ জলও অ্যাড করতে পারেন যদি মনে হয় একটু বেশি শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু এরকমভাবে তৈরি করে রেখে দিতে পারেন, বা প্রায় কিন্তু 4-5 দিন খুব ভালো থাকবে। ফ্রিজ থেকে বার করে শেষ পাতে 2-1 চামচ করে নিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো হয়। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন।